আজ ফের অভিষেক ব্যানার্জিকে তলব সিআইডির এবং বিধানসভায় সই জালের তদন্তে আজ ফের তলব করা হয়েছে। বিকেল ৫টার মধ্যে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সোমবার অভিষেকের বাড়িতে গিয়ে নোটিশ দেওয়া হয়। সোমবার কালীঘাট রোডের বাড়িতে গিয়ে নোটিশ দেয় সিআইডি। হাজিরা না দিলে দিল্লি পালিয়ে যাওয়ার এই যে আছিলা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাতে কি কোনোভাবে রেহাই পাওয়া সম্ভব? অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে বসে রয়েছেন। ইন্ডির বৈঠকে যোগের আছিলাতেই দিল্লি পালিয়ে গিয়েছেন অভিষেক। আর অন্যদিকে আজই তাকে আরও একবার তলব করা হয়েছে। বিধানসভার সই জালের তদন্তেই আজ ফের তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিকেল ৫টার মধ্যেই ভবানী ভবনে হাজিরার নির্দেশও দেওয়া হয়। অভিষেকের বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসেন সিআইডির আধিকারিকরা সোমবার, এবং সোমবার কালীঘাট রোডের বাড়িতে গিয়ে নোটিশ দেয় সিআইডির বেশ কয়েকজন আধিকারিক। হাজিরা না দিয়ে দিল্লি পালিয়ে যায় অভিষেক। ইন্ডির বৈঠকে যোগের আছিলা দিল্লি পালান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগে দুবার হাজিরা এড়িয়ে যায় ভাইপো, এবং এর আগেও সিআইডির আধিকারিকরা তারা গিয়েছিলেন কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে। সেখানে গিয়ে নোটিশে ধরিয়ে এসেছেন, কিন্তু তারপরও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গড় হাজির ছিলেন। আর আজ তিনি উপস্থিত থাকবেন কিনা আর একটুখানি জানবার চেষ্টা করি তার বাড়ির সামনের থেকে একেবারে সরাসরি। সৈকত আমাদের সহকর্মী আমার সঙ্গে রয়েছে। সৈকত, কি জানা যাচ্ছে? গত দুবারের মতন কি আজও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কোনো না কোনো এক আছিলাতে আজ গড় হাজির থাকতে পারেন, নাকি তিনি আজ যেতে পারেন? কারণ আজই তো তারা দিল্লি থেকে ফিরছেন। দেখো, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডির দরবারে যাবেন কিনা বা ওয়েট করতে হবে, তার কারণ সিআইডি আধিকারিকরা যে বা সিআইডি সূত্রে যেটা জানা যাচ্ছে, আজকে বিকেল ৫টার সময় তাকে তলব করা হয়েছে সিআইডি দপ্তরে। মূলত বিধানসভায় যে সই জাল কাণ্ড, সেই সই জাল কাণ্ডে ইতিমধ্যেই দুবার সিআইডি তলব করেছে। এই নিয়ে ৩বার তলব করা হলো। আজকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডি অফিসে হাজিরা না দেন, তাহলে কিন্তু সিআইডির তরফ থেকে আইনানুগ প্রসেস কি আছে সেই বিষয়টা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। এটাই জানা যাচ্ছে সিআইডি সূত্রে। তবে গতকালকে সিআইডির আধিকারিকরা ঠিক এই বাড়িতে এসেই, আমি পটুয়াপাড়া লেন বা কালীঘাট রোডের যে বাড়ির সামনে রয়েছি, ঠিক এই বাড়িতে এসেই সিআইডি আধিকারিকরা তারা আবার নোটিশ দিয়ে গেছেন। বাড়ির ভিতর থেকে একজন কর্মী এসে তিনি সেই নোটিশটি রিসিভ করেছেন, এবং যেটা জানা গেছে যে আজকে বিকেল ৫টার সময় তাকে তলব করা হয়েছে। বিধানসভায় সই জাল কাণ্ডে তাকে তলব করা হয়েছে। এই নিয়ে এটা তৃতীয়বারের জন্য তলব। যে কোনো এজেন্সি যে কোনো ব্যক্তিকে ৩বার তলব করলে তিনি যদি স্কিপ করে যান, তাহলে কিন্তু তার বিরুদ্ধে এজেন্সি কড়া পদক্ষেপ নিতে পারে। আজকে বিকেল ৫টা অবধি সেটা দেখার, অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডি দপ্তরে হাজিরা দেন কিনা। মানে আজ যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত না হন, এই তলবে সাড়া না দেন, তাহলে গ্রেফতার হতেও পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদমই সেই রকম সম্ভাবনা তো একটা আছেই। ইতিমধ্যেই অবশ্য এই সিআইডি নোটিশ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। আদালতে আজকের সেই মামলার শুনানিও আছে এমনটাই জানা যাচ্ছে। তবে এই ৩ নাম্বার নোটিশ স্কিপ করে গেলে সিআইডি কিন্তু তাদের নিজস্ব যে লিগ্যাল টিম আছে, সেই লিগ্যাল টিমের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে সেইটা নিয়ে চিন্তাভাবনা করবে। তবে যেটা জানা যাচ্ছে, আজকে বিকেল ৫টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি দপ্তরে ডাকা হয়েছে, সিআইডি দপ্তরে যেতে বলা হয়েছে। বিকেল ৫টা অবধি তিনি কী করেন সেটাই দেখার। একদমই তাই, সেদিকে অবশ্যই আমাদেরও নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাই সৈকত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।